হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। প্রত্যেক দিনের মতো আজকেও নিয়ে চলে এসেছি বেশ কিছু কিচেন টিপস। আর যেই টিপসগুলো জানা থাকলে আমাদের সংসারের কাজগুলো হয়ে যাবে অনেকটাই সোজা, বেঁচে যাবে সময়, পরিশ্রম, মাসিক বেশ কিছুটা খরচও। আজকে সেই রকমই বেশ কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করবো। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। শাকসবজি তো আমরা কম বেশি খেয়েই থাকি, বিশেষ করে শাক। শাক যদি আমরা ধুতে যাই সেক্ষেত্রে শাকটা এতটা পরিমাণ চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে, ধোয়ার সময় অনেকটা শাক কিন্তু নষ্ট হয়। কিভাবে আমরা শাক ধুলে পরে শাক চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যাবে না, সাথে কিন্তু শাকটা ওয়েস্টেজও হবে না। তার জন্য এখানে আমি প্রথমে শাকটাকে কুচিয়ে নিয়েছি। এবার হয়তো তোমরা অনেকেই বলবে, কুচিয়ে কেন আমরা শাক ধোবো? আগেই শাকটা ধুয়ে নিতে পারবো। অনেকেই আছে কোচানোর পর ধোয়, আবার অনেকেই আছে গোটা অবস্থায় শাকটাকে ধুয়ে নিয়ে তারপর কোচায়, যার যেটা অভ্যাস। তো আমার অভ্যাস কিন্তু কুচিয়ে নিয়ে তারপর শাকটা ধোয়া। আমার মতো যাদের যাদের অভ্যাস এরকম রয়েছে তারা অবশ্যই এই টিপসটা ফলো করবে। এবার এখানে দেখো, শাকটাকে ধোয়ার জন্য নিয়ে নিয়েছি এরকম একটা নেটের ব্যাগ। আর গ্রসারি বা কোনো কিছু কিনলে কিন্তু এই ধরনের নেটের ব্যাগ আমরা পাই। তো এই নেটের ব্যাগগুলো আমরা ফেলে দেবো না, ফেলে না দিয়ে কি করবো, এরকম ভাবে রেখে দেবো। রেখে দিয়ে এই কুচানো শাকটাকে নেটের ব্যাগের মধ্যে ভরে তারপর একটা বড় পাত্রের মধ্যে জল নিয়ে যদি একবার জলের মধ্যেই এইভাবে আমরা শাকটাকে জল দিয়ে দিয়ে পাল্টে পাল্টে ধুয়ে নিতে পারি, তাহলে জলের মধ্যে চারিদিকে শাক তো ছড়িয়ে ছিটিয়ে যাবেই না, সাথে একটা জায়গার মধ্যেই সুন্দর মতো শাকটা থাকবে। আর সুন্দর মতো ধোয়ার পর কিন্তু জলটাও এই নেটের ব্যাগের কারণে সোপ করে যাবে, বাইরের দিকে পড়ে যাবে। আর এইভাবে শাক ধুলে কোনো শাক কিন্তু চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়বে না। তো এইরকম ভাবে শাক ধুলে কিন্তু আমাদের কাজটা অনেকটাই সহজ হয়ে যাবে। আশা করছি ছোট্ট টিপসটা কাজে দেবে। দেখে নাও পরের টিপস। আচ্ছা বন্ধুরা, বাজার থেকে যখন মাছ কিনে নিয়ে আসে, সেই মাছগুলো কাটা অবস্থায় থাকলে সেই মাছগুলোকে কিন্তু বাড়িতে আনার পর ভালো মতো পরিষ্কার করে ধুয়ে বেছে তারপর লবণ হলুদ মাখিয়েই বলো বা কন্টেনারে কিন্তু ভরে রাখতে হয়। তো যেভাবেই আমরা মাছটা বাড়িতে আনার পর ধরি না কেন, তো হাতের মধ্যে দেখা যায় ভীষণ পরিমাণে আষ্টে গন্ধ হয়ে যায়। আবার শুধুমাত্র মাছেই না, মাংস ধুলে বা মাংস মাখলেও কিন্তু এরকম গন্ধ হয়। এতটা আষ্টে গন্ধ হয় না, যেটা কিনা কোনো রকম সাবান বা ডিটারজেন্ট বা হ্যান্ড ওয়াশ করলেও কিন্তু যেতে চায় না। তো এই ধরনের আষ্টে গন্ধ খুব সহজে হাত থেকে দূর করার জন্য এখানে নিয়ে নিয়েছি একটুখানি চা পাতা। ব্যবহার করা চা পাতা অবশ্যই নেবে। কোনো রকম নতুন চা পাতা নিয়ে খরচা করার একেবারেই দরকার নেই। খুব সামান্য পরিমাণ একটুখানি ব্যবহার করা চা পাতা হাতের মধ্যে এভাবে নিয়ে হালকা হাতে এভাবে রাব করবে। এইভাবে রাব করলে দেখবে বন্ধুরা, চা পাতার যে একটা স্ট্রং গন্ধ না, সেই গন্ধটা হাতের মধ্যে থেকে যাবে। আর আষ্টে গন্ধটাকে না সম্পূর্ণ চা পাতাটা অ্যাবসর্ব করে নেবে। তো এইরকম ভাবে রাব করতে করতে দেখবে চা পাতাগুলো পুরো গুঁড়ো হয়ে হাতের মধ্যে মিশে যাবে, একেবারে ডাস্ট হয়ে যাবে। তখনই বুঝবে সুন্দর মতো আমাদের রাব করা হয়ে গেছে। তারপর পরিষ্কার জলে হাতটা ধুয়ে নাও। তারপর হাতের গন্ধটা নিজেরাই শুঁকলে অবাক হয়ে যাবে। কোনো রকম সার্ফ, সাবান বা ডিশওয়াশার, ডিটারজেন্ট কোনো কিছু ছাড়া যদি এইভাবে একটু চা পাতা দিয়ে হাতে মাছের গন্ধ, আষ্টে গন্ধ দূর করে ফেলতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেকটাই সুবিধা হচ্ছে। ভালো লাগলে সব মহিলার সাথে শেয়ার করে দিও। দেখে নাও পরের টিপস। কমলালেবু সিজন তো চলে এসছে, কিন্তু আমরা অনেকেই আছি কমলালেবু যখন খোসা ছাড়িয়ে খাই, লেবুটা তো খাই আর খোসাটাকে ফেলে দিই। আজকে থেকে কমলালেবুর খোসা একেবারেই ফেলবো না। দারুণ দারুণ জিনিসপত্রে আমরা কিন্তু কমলালেবুর খোসা ব্যবহার করতে পারবো, যেটা জানলে কিন্তু তোমরাও অবাক হয়ে যাবে। জন্য এখানে আমি একটা লেবুর খোসা নিয়ে নিয়েছি আর লেবুর খোসাটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার কি করব বন্ধুরা, টয়লেট আমরা প্রতিনিয়ত ব্যবহার করার সাথে সাথে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করেও রাখি, যাতে কোনো রকম বাজে গন্ধ না থাকে কিংবা কোনো রকম জার্মস যেন নোংরা না ছড়ায়। তো এই কারণেই কিন্তু আমরা টয়লেট পরিষ্কার রাখার জন্য আমরা যে কোনো ধরনের ওডোনিল বা ফ্রেশনার কোনো কিছু ব্যবহার করে থাকি, কিন্তু সেটা দোকান থেকে কিনতে গেলে খরচা সাপেক্ষ ব্যাপার হয়ে দাঁড়ায়। তাই কমলালেবু খাওয়ার পর খোসাটাকে ছোট ছোট টুকরো করে যদি টয়লেটের এদিক ওদিকে রেখে দিতে পারো, যেরকম ধরো ফ্ল্যাশ বক্সের ওপর, জানলার ওপর, বেসিং এর ওপর, এইরকম ৩-৪টে খোসা যদি এদিক ওদিক ছড়িয়ে রাখতে পারো, তাহলে পুরো টয়লেটটায় না একটা অরেঞ্জের গন্ধ আসবে। আর কোনো রকম বাজে গন্ধ কিন্তু থাকবে না। সমস্ত গন্ধ কিন্তু এই খোসাটা অ্যাবসর্ব করে নেবে আর টয়লেটটাকে জীবাণুমুক্ত রাখবে, সাথে ফ্রেশ একটা গন্ধ বের করবে টয়লেট থেকে। তাই বাজার থেকে কোনো রকম ফ্রেশনার না কিনে নিয়ে এসে টয়লেটটাকে সুন্দর মতো ফ্রেশ রাখার জন্য কিন্তু অবশ্যই কমলালেবুর খোসা ব্যবহার করতে পারো। তাই টিপসটা যদি ভালো লেগে থাকে প্রত্যেক মহিলার সাথে শেয়ার করে দিও। দেখে নাও পরের টিপস। বাজার থেকে যখন মাছ আমরা না কাটিয়ে নিয়ে চলে আসি,
তখন কিন্তু সেই সমস্ত মাছগুলো আমাদের নিজেদের কাটতে ভীষণই অসুবিধা হয়। বিশেষ করে এই ধরনের পাবদা মাছ, যেমন ধরো ছোটখাটো মাছ কোনো সমস্যা না হলেও এই বড় মাছগুলো কাটতে এতটাই অসুবিধা হয়, যার জন্য কিন্তু আমাদের অনেকটা সময় নষ্ট হয়। তাই আজকে কোনো রকম চাকু, ছুরি, বঁটি কোনো কিছুর সাহায্য ছাড়া এই ধরনের বড় মাছ যদি তোমাদের কাটতেই হয়, তাহলে এই ছোট্ট একটা জিনিস দিয়ে কিন্তু কেটে নিতে পারবে। তার জন্য নিয়ে নিয়েছি সেফটি পিন। আর এই ধরনের মাছগুলো দেখবে শুধুমাত্র মাথার কাছে যে কানকো আর পেটের যে নোংরাটা রয়েছে সেটাকে বের করলেই কিন্তু হয়। যার জন্য কিন্তু কোনো রকম ভাবে বটির দরকার পড়ে না। শুধুমাত্র কানকোর এদিকে একটা শক্ত কাঁটা মতো আছে, সেই জায়গাটা কিন্তু ছিঁড়তে হয়। মানে কানকোর জায়গাটা ছিঁড়ে ফেলেই কিন্তু আস্তে করে পেটের জায়গাটা টান দিলেই সমস্ত নোংরাটা বেরিয়ে আসবে। আর সেই জায়গাটা টান দেওয়ার জন্য, যেহেতু এটা এতটাই নরম মাছ, কোনো রকম বটির দরকার পড়ে না। একটুখানি সেফটি পিন দিয়ে কানকোর জায়গাটা ছিঁড়ে নিলেই কিন্তু হালকা করে এভাবে টান দিলেই সমস্ত পেটের নোংরাটা বের করা হয়ে যাবে। যার জন্য কোনো রকম বটি, ছুরি, চাকু, কাঁচি কিচ্ছু দরকার পড়বে না মাছ কাটার জন্য। আর সেফটি পিনটা কেন নিয়েছি, মাথার কাছের অংশটা কিন্তু হাত দিয়ে টেনে ছেঁড়া যেত। যেহেতু একটু ধার মতো আছে মাথার কাছের জায়গাটা, তাই কোনো রকম হাত দিয়ে টানাটানি না করে যদি একটা সেফটি পিন ব্যবহার করে তোমরা মাছের মাথার দিকের অংশটাকে ছাড়িয়ে নিতে পারো, তাহলে কিন্তু কাজটা করতে অনেক বেশি সুবিধাই হবে। তাই এবার থেকে কোনো রকম বটি, ছুরি, চাকু, চপার কোনো কিছুর সাহায্য ছাড়া নরম মাছ অথচ বড় মাছ কাটার একটা সহজ পদ্ধতি হচ্ছে এরকম ভাবে সেফটি পিন। আশা করছি আজকের সমস্ত টিপস তোমাদের কাজে দেবে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।